নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, দেশ ও প্রবাস থেকে যারা দেখছি, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আমরা সকলে সুস্থ আছি, ভালো আছি। মোহতারাম, আজকে যে বিষয়টি আলোচনা করার নিয়ত করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা খুব অল্প সময়ের মধ্যেই মাহে রমজানে পদার্পণ করব ইনশাআল্লাহ। বিগত আলোচনায় মাহে রমজানের করণীয় সম্পর্কে আমরা স্বল্প পরিসরে কিছু আলোচনা শুনেছি। তো আজকে মাহে রমজানকে কেন্দ্র করে যে সকল বিষয় বর্জনীয় সে বিষয়ে কিছু শুনবো ইনশাআল্লাহ। মোহতারাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, পয়গম্বর আলাইহিস সালাম বলেন, সহিহ riwayate বুখারী শরীফে হাদিসটি রয়েছে, যে ব্যক্তি রোজা অবস্থায় মিথ্যা কথা এবং কাজ ছাড়তে পারল না, তো তার শুধুমাত্র খাওয়া দাওয়া বাদ দিয়ে উপাস থাকা, যেটাকে বলে শুধুমাত্রই খাওয়া দাওয়া ছেড়ে দেওয়া, আল্লাহ তাআলার কোনো কিছু যায় আসে না। দেখেন, এই বিষয়টা, এই হাদিসটার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি আর আমাদের সমাজের আসল চিত্রের সাথে যদি মিলাই, কত ভয়ঙ্কর এক অবস্থান। আমরা রোজা রাখতেছি, বাকি সারাদিন একেবারে ঢালাওভাবে মিথ্যার প্রচলন আমাদের সমাজের মধ্যে রয়ে গিয়েছে। মিথ্যা এমন এক ব্যাধিতে রূপ নিয়েছে যে মিথ্যাকে এখন আমাদের মনে, আমাদের এটা যে একটা কবিরা গুনাহ, মিথ্যাটাকে আমাদের সমাজে এখন খুব বেশি মিথ্যা বলে বিবেচিত হয় না। আমাদের বিবেক বাধা দেয় না, লজ্জা লাগে না আমাদের যে মুসলমান হওয়ার পরেও আমি মিথ্যা বলছি। আর সেই মিথ্যাটা যদি হয় মাহে রমজানে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা জানতে পারি, মিথ্যাবাদী এবং মিথ্যা কর্ম সম্পাদনকারী ব্যক্তির জন্য শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকাই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা নেই। তার জন্য রোজা না রাখার কথা বলা হচ্ছে কেমন জানি ইনডাইরেক্টলি, যে মিথ্যা যদি ছাড়ার সম্ভাবনা না থাকে, মিথ্যা থেকে যদি নিজেকে বাঁচানোর মানসিকতা আমাদের তৈরি না হলো, তাহলে এই রমজানের উপোস থাকাটা কোনো খুব বেশি ফায়দা আমাদের জন্য হবে না। এই জন্য লম্বা আলোচনা বা কিছু না বলে আসুন মোহতারাম, এই মিথ্যার প্রবণতা থেকে আমাদেরকে বের হতে হবে। প্রথমত, মিথ্যা টোটালি বলা যাবে না, বিশেষত মাহে রমজানকে কেন্দ্র করে অন্তত মিথ্যার ছিটা ফোটাও যেন আমাদের এই গোটা মাস জুড়ে মিথ্যা যেন আমাদের স্পর্শ করতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মিথ্যা থেকে বাঁচার তৌফিক নসিব করুক। 2 নম্বর যে বিষয়টা, সেটাও সহিহ বুখারীর বর্ণনায় আমরা আরেকটা হাদিস থেকে জানতে পারি। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঝগড়া ফাসাদ স্বাভাবিকের জন্যও ফিতনার এবং খুব বেশি ভয়ঙ্কর, কিন্তু মাহে রমজানে যদি কোনো ব্যক্তির সাথে কেউ ঝগড়া, রোজাদারের সাথে কেউ ঝগড়া করতে আসে অথবা কেউ গালি দেয়, তো রোজাদার যেন বলে দেয় যে ভাই আমি রোজাদার। এই প্রসিদ্ধ হাদিসটি আমাদের প্রত্যেকের মুখে মুখে, কিন্তু বাস্তব সত্য কি জানেন? এই আমরা যখন আমাদের ব্যালেন্স হারিয়ে ফেলি, আমাদের যখন কন্ট্রোল আমরা নিজেদের উপর না রাখতে পারি, এই হাদিসের কথা আর আমরা মনে থাকে না, স্মরণে রাখতে পারি না। আমরা দুনিয়ার মধ্যে এতটাই বিভোর হয়ে গিয়েছি, দুনিয়ার সামান্য স্বার্থের জন্য আমরা এত বেশি উদাসীন যে কোরআন এবং সুন্নাহর অনেক আহকামগুলোকেও আমরা খুব বেশি গুরুত্ব দিই না। এই জন্য মোহতারাম, যখনই আমরা রমজানের রোজা রাখবো আর কোনো মানুষ যদি, কোনো ভাই যদি আমাদের সাথে ঝগড়া করতে আসে অথবা আমাদেরকে গালি দিতে আসে, তো আমরা বলে দিব আমরা রোজাদার। তাহলে আমাদের জীবন সুন্দর হবে, রোজাটা পরিপূর্ণতা পাবে। এই জন্য এই বিষয়টা আমরা খুব খেয়াল রাখবো। 3 নম্বর যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, ওজনে কম দেওয়ার যে প্রবণতা আমাদের সমাজে রয়েছে, মাপে কম দেওয়া, ওজনে কম দেওয়া। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। তো এই আয়াতটা তো সার্বক্ষণিক সব সময়ের জন্যই, কিন্তু রমজানে আমাদের ব্যবসা যেহেতু রমরমা, রমজানকে যেহেতু আমরা ব্যবসার মাস বানিয়ে ফেলেছি, এই রমজানেও এর বেশি ভয়াবহতা, প্রবণতা দেখা যায়, যেটা আমাদের জন্য অনেক বেশি ভয়ঙ্কর এবং অনেক বেশি হুমকির। একজন ইমানদার মুসলমান আরেক মুসলমান ভাইকে ওজনে কম দিবে, এটা হতেই পারে না। আর সেটা যদি হয় মাহে রমজানে, তো দেখেন সে বিষয়টা কতই লজ্জাজনক এবং দুর্ভাগ্যজনক। এজন্য আমাদেরকে ওজনে কম দেওয়া, মাপে কম দেওয়া, মানুষকে ঠকানো বা পণ্যে ভেজাল দেওয়া, এই বিষয়গুলো থেকেও আমরা মাহে রমজানকে কেন্দ্র করে অন্তত নিজেদেরকে সংযত রাখবো, তাহলে আমাদের রমজান পূর্ণতা পাবে। আর সর্বশেষ এবং চতুর্থ বিষয় যেটা আমি বলতে চাচ্ছি, যে আধুনিক যুগের বাহানা দিয়ে বা বর্তমান এই মিডিয়ার যুগে আমরা মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার ইত্যাদি এই সোশ্যাল মিডিয়ার যুগে সব কিছু ব্যবহার করি। এটা ছাড়া কেমন জানি আমাদের জীবন অচল, আমাদের প্রতিটা মুহূর্তেই এই মিডিয়ার ব্যবহার। কিন্তু মাহে রমজানকে কেন্দ্র করে মোহতারাম, যতটুকু না করলেই নয়, পারতবশত একটা মাসের জন্য এই মিডিয়ার নোংরা জগৎ থেকে যদি আমরা আমাদেরকে বিরত রাখতে পারি,
আমাদের জীবন সুন্দর হবে। অশ্লীলতা, অসভ্যতা, বেহায়াপনা আর বেলাল্লাপনা থেকে আমরা আমাদের জীবনকে যদি একটু ধরে রাখতে পারি, একটা মাস কষ্ট করতে পারি, সবর করতে পারি, বাকি 11 মাস রব্বুল আলামিন চাহে তো আমাদের জীবন অনেক সুন্দর হবে এবং আমরা আমাদের জীবনকে যেটা চাচ্ছি, জীবনের একেবারে শেষ ফলাফল জান্নাত পর্যন্ত বুঝতে পারবো। প্যারা হাজিরিন, মাহে রমজানকে কেন্দ্র করে যে কাজগুলো আমরা না করার বিধান কোরআন এবং সুন্নাহ থেকে জানলাম, বুঝলাম, তার সকলগুলো আমরা যেন মানতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক নসিব করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।